স্বামী বিবেকানন্দকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিনাখা ১ নম্বর ব্লক ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল। স্বামী বিবেকানন্দকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি অপমানজনক মন্তব্য করেছেন বলে রবিবার দাবি করেছিলেন ব্রাত্য বসু, শশী পাঁচা, কুণাল ঘোষরা। সুকান্ত মজুমদারকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলেন তারা। সুকান্তের বক্তব্যের প্রতিবাদে ব্লকে মিছিলের ডাক দিয়েছিল যুব তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ মিছিল। মিনাখা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিনাখা বামনপুকুর বাজার থেকে প্রায় ১ কিলোমিটার প্রতিবাদ মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই মিছিল থেকে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে বলেন তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত ছিলেন মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, মিনাখা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শরীফুল হক চৌধুরী, তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মমতাজুল হক রাহুল, বামনপুকুর কলেজের ইউনিট প্রেসিডেন্ট মিসবাউদ্দিন গাজী, কুমারজল গ্রাম পঞ্চায়েত প্রধান আকবর গাজী, মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা। চিরকালই বাংলা সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচার, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে। আর বিজেপি সরকার, অপদার্থ সরকার, তারা চাইছে বাংলার হিন্দু মুসলমান ডিভাইডেড করে জাতিকে কাজে লাগিয়ে ধর্মকে ভিন্নত্ব ভাগ করে দিয়ে জাতি ধর্ম যে একটা ঐতিহ্য, এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, অত্যন্ত পরিবেশ সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে একটা সৌন্দর্য পরিবেশের মধ্যে আনতে চাইছেন। যে জায়গাতে দেখুন কাজী নজরুল ইসলাম, বিনয় বাদল দীনেশ, মহাত্মা গান্ধী, মাদার টেরিজা সবারই জন্ম কিন্তু এই বাংলায়। এই বাংলার একটা ঐতিহ্য আছে, কৃষ্টি আছে, কালচার আছে, সেইটাকে নষ্ট করার লক্ষ্য রেখে সুকান্ত মজুমদার যেভাবে তিনি কটূক্তি করেছেন আপনারা সবাই জানেন এবং দীর্ঘদিন যাবৎ আপনারা দেখছেন যে এই বাংলাতে আমরা যাকে অত্যন্ত রেসপেক্ট করি, সম্মান করি, সেই সমস্ত মনি ঋষিদেরকে আমরা তাদের জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি। এমনই একটা ব্যক্তির পাদদেশে আমাদের দলের নেতৃত্বরা তারা সেখানে গেছিলেন, গিয়ে মাল্যদান করে জড়বেন বলে সেখানে গেছেন। সেই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি করলেন কি, তিনি অকৃতিকর ভাষায়, বাজে সে ভাষায়, আমি যুব সভাপতি আমি বলতে চাই না যে ভাষা তিনি প্রয়োগ করেছেন, সারা বাংলার মানুষ জানে যে কি ভাষায় তিনি প্রয়োগ করেছেন কথাটা। তো সেই কথাগুলোর প্রতিবাদ আমরা করতে চাইছি যে দেখুন এই বাংলাতে বি.আর. আম্বেদকর জানার শিক্ষামূলক বৃত্তি নিয়ে আমরা বাংলা এবং বাঙালির সবাই কিন্তু মিলেমিশে আমরা সেই কাজগুলো করি, কিন্তু আজকে বি.আর. আম্বেদকরের পাদদেশে যেভাবে বাজে ভাষায় মন্তব্য করলেন সেটা আমরা ছাত্র যুবরা এটা আমরা ভালোভাবে মেনে নিতে পারছি না। কারণ এই বাংলার সৌন্দর্যময় বাংলা, যে বাংলায় বিনয় বাদল দীনেশ যখন সন্ধ্যা ঘনিয়ে আসে আমরা আজানের শব্দ শুনতে পাই, মন্দিরেতে তেমন শঙ্করধ্বনির আওয়াজ শুনতে পাই, সেই বাংলাতে আমরা চাই না ওই বহিরাগতরা এসে আর বাংলাটাকে নষ্ট করে যাবে। এটা আমরা ছাত্র যুবরা সহ্য করতে পারছি না। তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমরা আয়োজন করেছি। আমাদের এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাই জনগণকে এবং সারা ভারতবর্ষকে এবং সেন্ট্রাল মিনিস্টারদেরও জানাতে চাই যে স্বামী বিবেকানন্দের মতো একজন মনীষী, যেখানে ক্রিকেটের মতো জায়গায় গীতাপাঠকালে বিজেপির নেতা সুকান্ত মজুমদার তারাকে নিয়ে যে কটূক্তি করেছেন, এটা শুধু আমাদের বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের কাছে একটা অশ্লীলকর বিষয়। এই অশ্লীলকর বিষয়ের বিরুদ্ধে আমরা যথাযথ প্রতিবাদ করব এবং করে এসেছি। আর আমরা চাই না এরকম অশ্লীলকর ঘটনা আর দ্বিতীয় দিন ঘটুক। তার প্রতিবাদে আমরা এই জনসাধারণ, ছাত্র সমাজ এবং যুব সমাজ একত্র হয়ে এই লড়াই লড়ছি। আমরা চাই যে ওনার যথাযথ সাজা হোক, ঠিক আছে, এবং আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জির প্রতি উনি যে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন তার বিরুদ্ধে অবশ্য জাজ বসুক, এটাই আমরা চাই। আমার নাম মিসবাউদ্দিন গাজী, বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয় ইউনিট প্রেসিডেন্ট।